এই নামাজের কোথাও তারা সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন, এরকম কোন জাল হাদিস নাই। মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছে ইমামকে বহিষ্কার করা। ভূমিপল্লী জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে, তারই বক্তব্যের সাথে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ন্যূনতম তো নয়, দূরতম সম্পর্কও নেই। তারপর সেই খতিব বা কথিত মৌলবী সাহেব যদি বসতে চান, আমার ছাত্র চারা যাবে ইনশাল্লাহ তাকে বুঝাতে। আর যদি সে তার বড় কোনো শায়েখ মাশায়েখ তাদের লামা জাবিদের থাকে, তাকে নিয়ে বসতে চায়, তাহলে আমি নিজে উপস্থিত হব ইনশাল্লাহ। ফরজ হোক অথবা সুন্নত নামাজ হোক অথবা নফল নামাজ হোক, সাধারণ যত নামাজ আছে এগুলোর সালাম ফেরানোর পরে হাত তোলার কোনো নির্দেশ কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। এই মুহূর্তে আমি দেশবাসীর উদ্দেশ্যে, বিশেষ করে সচেতন মহল যারা কিংবা সাধারণ মুসলমান বিভ্রান্তি নিরসন করার জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর আমাদের আজকের বিষয় হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা, এটা কি বৈধ কিনা? কোরআন সুন্নাহর আলোকে ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা, বিশেষ করে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? কোন এক খতিব সে জুমার বক্তব্যে বলেছে যে ফরজ নামাজের পর মুনাজাত করা, হাত তুলে দোয়া করা, বিশেষ করে সম্মিলিত মুনাজাত করার কোনো দলিল কোরআন হাদিসে কোথাও নেই। এবং ঘটনাটি ঘটেছে আমাদের সিদ্ধিরগঞ্জের ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের ভূমিপল্লী আবাসন প্রকল্প জামে মসজিদের খতিবকে নিয়ে। এই বিতর্কিত খতিবই সেখানে এই বক্তব্য দিয়েছে এবং মানুষকে নামাজের পর মুনাজাত করা থেকে সে বিরত করছে। সেই ভূমিপল্লী আবাসন, সেই হাউজিং থেকে, সেই এলাকা থেকে কিছু অ্যারিস্টোক্রেট পার্সন, কিছু সম্মানিত ব্যক্তি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। অ্যাডভোকেট মফিজুল ইসলাম সাহেব, দুলাল প্রধান, জাহাঙ্গীর ইসলাম, জিয়াউল হক, মিন্টু হাওলাদার, তারা এসেছেন আমার কাছে যে খতিব যে বিতর্কিত বক্তব্য দিচ্ছে, নামাজের পর দোয়া, হাত তুলে দোয়া, সম্মিলিত মোনাজাত, কোরআন সুন্নাতে কোনো ভিত্তি নেই, এই কথাটির সঠিক না ব্যাঠিক, বা তার কথার পক্ষে কোনো, তার কথাটি অথেন্টিক কিনা, কোরআন সুন্নাহর প্রামাণ্য দলিলে তার কথাটি প্রমাণিত কিনা। আমি বক্তব্যের শুরুতেই বলবো, এই কথিত খতিব, ভূমিপল্লী জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে, তারই বক্তব্যের সাথে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ন্যূনতম তো নয়, দূরতম সম্পর্কও নেই। তার বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী, ইজমায়ে উম্মতের বিপক্ষে। আর কিয়াসের তো এখানে আসার আর প্রয়োজন নেই, যেখানে মূল তিনটি দলিল কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মত, যেটা উম্মতের ঐকমত্যের বিপক্ষে তার বক্তব্য, এই বক্তব্যটি তার গ্রহণ করা যাবে না। এটা একটি প্রত্যাখ্যাত বক্তব্য, তাকে অচিরেই তওবা করে তার বক্তব্যকে উড্ডু করতে হবে, নতুবা মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে এই ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া। আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা, হাত তোলা, বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কোরআন কারীমে আল্লাহ পাক 30তম পারা সূরাতুল ইনশিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর ইবনে কাসির 4th খণ্ড, এটা লেবানন বৈরুতের ছাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি 542 পৃষ্ঠাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ফাইদা ফারাক্তা ফাংসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফিদ দুআ, অর্থাৎ ফাংসাব ইলা রাব্বিকা ফারাগাব বাদা ফিরাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস, অর্থাৎ আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন, উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায়, দাঁড়ানোর আগে, অন্য কাজ করার আগে দোয়া করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের ফাইদা ফারাক্তা ফাংসাব আয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন, যেটা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি, নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত, এটি কোনো সন্দেহ নেই। এই সুন্নতকে যে কটাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই, বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম, এরকম কথা বলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তওবা করে পুনরায় মুসলমান হতে হবে। এখন
আমরা কোরআন কারীমের আয়াত থেকে এবং নির্ভরযোগ্য তাফসীর থেকে দেখলাম আল্লাহ পাক ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। আমরা কিছু হাদিস দেখব এবার, জাসিয়া সিত্তার বিভিন্ন রওয়ায়াত থেকে। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال جوف الليل الاخر ودبر الصلوات المكتوبات। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া করলে দ্রুত কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জওফাল লাইলিল আখির, গভীর রাতের শেষে, ও দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেটা তাৎক্ষণিক কবুল হয়ে যায়, আল্লাহ সেটা ফিরিয়ে দেন না। অর্থাৎ নামাজের পর দোয়া করার ব্যাপারে কোনো ধরনের আপত্তি চলবে না। ফরজ নামাজের পর দোয়া করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এবং কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়ে সুন্নত প্রমাণিত। এখন প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে কি দোয়া করেছেন? প্রশ্ন এটা। নামাজের পর আল্লাহ রাসূল নিজে কি হাত তুলেছেন বা সাহাবায়ে কেরামকে কি হাত তুলতে বলেছেন? এই ব্যাপারে আমি কিছু সহিহ রাওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরছি। এই ক্ষেত্রে একটি হাদিস আমরা উপস্থাপন করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। জুমার দিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মসজিদ নববীতে, মরুভূমির লোক, বেদুইন। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পশুগুলো পানি পাচ্ছে না, মানুষের জীবন বিপর্যস্ত, আপনি একটু দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন এবং আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরামও হাত তুললেন এবং আল্লাহ রাসূল দোয়া করলেন, সাহাবায়ে কেরাম দোয়া করলেন। তাহলে দেখা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে হাত তুলতেন এবং এককভাবে হাত তুলে দোয়া করতেন না, সম্মিলিতভাবেও সাহাবায়ে কেরামকে নিয়েও দোয়া করতেন। আরেকটি হাদিস আমরা এখন তুলে ধরছি, যা ইমাম তাবারানী বর্ণনা করেছেন। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله عز وجل يسألونه شيئا إلا كان حقا على الله أن يدع في أيديهم الذي سألوه। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ এককভাবে দোয়া করলে জানা হয়, সম্মিলিত দোয়াতে তা হয়। সেটা কি? তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটি কওম, একজন ব্যক্তি না, একটি কওম, একটি জামাত আল্লাহর কাছে হাত পেতে কিছু চায়, আল্লাহ তাআলা যা চায় নগদ তাদেরকে দিয়ে দেন। ইল্লা কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহ নিজের জন্য এটা ওয়াজিব বানায় নেন যে তাদের হাত ফিরিয়ে দেন না, তিনি নগদ তাদের হাতে দিয়ে দেন। তাহলে দোয়া করাও সুন্নাত, হাত তোলাও সুন্নাত, সম্মিলিতভাবে দোয়া করাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। এই মৌলবী যদি কিয়ামত তক চেষ্টা করে আমি যে হাদিসটি বললাম তা সে মওযুবা বানোয়াট সাব্যস্ত করতে ইনশাআল্লাহ পারবে না। এরকম অসংখ্য হাদিস আমাদের কাছে আছে। আমি আজকে সংক্ষেপে, আপনারা যেহেতু এসেছেন সেজন্য আমি আপনারা সেই কথিত খতিবের দ্বারা যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের, এটার একটা সমাধান আমি আপনাদেরকে দিচ্ছি। তারপর সেই খতিব বা কথিত মৌলবী সাহেব যদি বসতে চান, আমার ছাত্র ছাড়া যাবে ইনশাআল্লাহ তাকে বুঝাতে। আর যদি সে তার কোন ধরনের বড় কোন শায়েখ মাশায়েখ তাদের লামাযহাবিদের থাকে, তাকে নিয়ে বসতে চায়, তাহলে আমি নিজে উপস্থিত হব ইনশাআল্লাহ। এখন আমরা কিছু হাদিস তুলে ধরবো যে নামাজের পর হাত তুলতেন কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পরে হাত তোলার হাদিস আছে কিনা। এই ব্যাপারে তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে এসেছে রাফা ইয়াদাহু বাদামা সাল্লামা, নামাজের সালাম ফিরানোর পর হাত তুললেন। তারপর দোয়াতে সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন কিবলামুখী হয়ে, ঘুরেনও নাই কিবলা থেকে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, আয়াশ ইবনে আবি রাবিয়া, সালামা ইবনে হিশাম এবং অন্য দুর্বল মুসলমান যারা, তাদেরকে তুমি কাফেরদের নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করো এবং তাদেরকে কাফেরদের নির্যাতন নিপীড়ন থেকে অত্যন্ত সহজে বেরিয়ে আসার বা পরিত্রাণের ব্যবস্থা করে দাও। এখানে স্পষ্ট এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সাহাবায়ে কেরামকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন। তারপরও এই সব মৌলবী বা খতিব হাদিস কেন পাচ্ছে না? আমরা বলে থাকি যে কাঠের চশমা যদি কারো চোখে থাকে সে তো কিছু দেখবে না, আমাদের কাছে আসলে আমরা তাদের চশমাটা পরিবর্তন করে দিতে পারতাম, তাহলে সবকিছুই তারা দেখতে পেত। এখন আমাদের প্রশ্ন হলো যে মুনাজাতের বিপক্ষে কারা মুনাজাতকে বন্ধ করতে চাচ্ছে, তাদের ব্যাপারে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে। আমাদের মনে হয় যারা ইহুদিদের কাছে পারচেজ হয়েছে বা যারা ইবনে তাইমিয়াকে অন্ধভাবে অনুকরণ করে, ইবনে কাইয়িম জাওজি, ইবনে আব্দুল ওয়াহাব নজদীকে অন্ধভাবে অনুসরণ করে,
তারাই মূলত নামাজের পরে দোয়াকে বন্ধ করতে চাচ্ছে। বিশেষ করে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে মানুষ আল্লাহমুখী হয়, মানুষের মনটা নরম হয়ে যায় এবং মানুষ ইবাদত বন্দিগিতে আর উৎসাহিত হয়। সেই মানুষকে সুমহান লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরাবার জন্যই একটি ধর্মীয় লেবাসে একটি ডিপ্লোমেসি, একটি অপকৌশল ছাড়া আর কিছু নয়। অতএব আমি পরিশেষে একটি কথা বলবো যে আপনারা যারা ভূমিপল্লীতে আছেন, আপনারা এই মসজিদ কমপ্লেক্সের কমিটি যারা, তাদেরকে প্রস্তাব করুন যে ইমামকে বসতে হবে। আমরা আমাদের পক্ষের এভিডেন্স, দলিল প্রমাণ দেখাবো, তাকে মেনে নিতে হবে। আর আল্লাহ না করুন যদি আমরা দেখাতে না পারি, এটা সূর্য পূবে উঠে পশ্চিমে ডুবা যেমন সত্য, আমরা দেখাতে পারবো এটা এমন সত্য। যদি আমরা দেখাতে না পারি তাহলে সে মুনাজাত বন্ধ করে দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভূমিপল্লী আবাসনে যাদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, তারা কি বুঝবে মাসালার? অতএব তারা প্রয়োজন ইসলাম ফাউন্ডেশনের বিশেষজ্ঞদের উপস্থিতিতে ইমামকে বসাক, আমাদের প্রতিনিধি যাবে, বাহাসের প্রয়োজন নেই, সংলাপের মাধ্যমেও সমাধান হতে পারে। আর যদি ইমাম তাতেও রাজি না হয় তাহলে তাকে মোনাজাত চালু করতে হবে। যদি তাতেও রাজি না হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, নামাজের পর দোয়া করা আর সম্মিলিত মোনাজাত হাত তুলে, এটা সুন্নতি মুতাওয়ারেসা। চার মাযহাবের ইমামগণ একমতের ব্যাপারে মতগুলো ছিল, আমি সময় সংকীর্ণতার জন্য দেখাতে পারলাম না। এই সুন্নতি মুতাওয়ারেসা বা একটি স্বতঃসিদ্ধ কোরআন সুন্নাহ ভিত্তিক রীতিকে বন্ধ করার কারণে মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছে ইমামকে বহিষ্কার করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।